এখন আমরা চ্যাপ্টার 1 এর প্যাটার্ন 4 দেখব যে প্যাটার্ন 4 এ আমাদের ক্রস গুণন পদ্ধতি। তো এখানে দেখি যে কি আছে, যে a সমান সমান সামথিং কিছু একটা লেখা আছে, তারপরে b সমান সমান সামথিং, c সমান সমান সামথিং একটা সেট দেওয়া। প্রমাণ করতে হবে যে a ক্রস b ইউনিয়ন c ইকুয়াল টু a ক্রস b ইউনিয়ন a ক্রস c। তো এখানে ক্রসটা আসলে কি? ক্রস আমাদেরকে প্রত্যেকটা সেটের সাথে এর উপাদানে যা যা থাকবে সেগুলোর সাথে বি এর উপাদানে যা যা থাকবে তাদের সবাইকে নিয়ে একটা ক্রোমোজোর বানাইতে হবে। তো এখন আসি ক্রোমোজোর জিনিসটা কি। তো ক্রোমোজোর আমরা ছোটবেলায় যখন স্থানাঙ্ক লিখতাম তখন কিভাবে লিখতাম? এক্স কমা ওয়াই ইজ ইকোয়ালস টু 1, 2 এভাবে লিখতাম। তো এখানে কি ছিল? এক্স এর ভ্যালু হলো 1 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। তো এই যে এখানে এই প্রত্যেকটা যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জোড়া আকারে লিখতেছে এটাকেই বলা হয় ক্রোমোজোর। তো এখন আমরা শুরু করি। তো এখানে আমার এ ক্রস বি আছে, তো এ ক্রস বি যদি করি তাহলে কি আসবে? এ এ সেটকে লিখলাম, ক্রস বি সেটকে লিখলাম। তো এখন আমরা ক্রস গুণন যখন করব তখন কি করব, যে এর উপাদানগুলোর সাথে বি এর উপাদানগুলোর একটা করে সেট বানাবো। তো এই দেখো, এর সাথে বি এর উপাদান এ কমা টু, তারপরে এ কমা থ্রি, আর বি এর উপাদান কি বি কমা টু, তারপরে বি কমা থ্রি। তো এই পুরোটা মিলে একটা যে সেট হচ্ছে সেটাই আমার ক্রস গুণন করার পরে আসে। তারপরে আসে এ ক্রস সি। তো এ ক্রস সিতে কি হবে? তাহলে এ সেট হলো এটা, বি সেট এটা, ক্রস করলে আমরা পাবো এ এর একটা উপাদানের সাথে বি এর একটা উপাদান লিখলাম, এর একটা উপাদান সাথে বি এর আরেকটা উপাদান 4 লিখলাম, তারপরে এর সাথে 5 এর। মনে রাখবা যে আমরা কখনো কিন্তু বি এর কোনো উপাদানকে এর উপাদানের সাথে মিক্স করব না, মানে 2 কমা এ জিনিসটা লেখা যাবে না। কারণ আমরা যখন লিখি যে এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং, তখন কিন্তু আমরা প্রথম ভ্যালুটাকে এক্স এর ভ্যালু হিসেবে কাউন্ট করি আর পরেরটাকে ওয়াই এর ভ্যালু হিসেবে কাউন্ট করি। তো এখানেও সেম, যে আমরা বি এর ভ্যালুটাকে কখনো ওয়াই এক্স আকারে লিখতে পারবো না। তারপরে আমি বিতে আসি, বি এর জন্য সেম ওয়েতে লিখলাম। এরপরে বি ইউনিয়ন সি করে নিই। তো বি ইউনিয়ন সি বি লিখলাম, সি লিখলাম। তারপরে আমরা জানি ইউনিয়ন কি? ইউনিয়ন মানে কমন যেটা থাকবে সেটা আমরা একবার নিব আর বাকিটা পুরোটা লিখে ফেলবো। তাহলে টু লিখলাম, টু দেখো কমন আকারে আছে তাই টুকে আমরা একবার লিখছি, আর 3, 4, 5 যারা আছে তাদের সবাইকে লিখে ফেলছি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। তো লেফট হ্যান্ড সাইডে আছে এ ক্রস বি ইউনিয়ন সি। তো আমরা এ কে লিখলাম আর বি ইউনিয়ন সি করে মাত্র আমরা যেটা পাইলাম সেটা লিখলাম। তারপরে আমরা ক্রস গুণন করব। আবার ক্রস গুণন করার পরে দেখো, খেয়াল করে যে এ টু এর সাথে একবার গেছে, তারপরে এ থ্রির সাথে একবার গেছে, এ ফোর এর সাথে একবার গেছে, এ ফাইভ এর সাথে একবার গেছে। এই যে এই পুরোটা আমার এ এর সাথে পুরোটার ক্রস গুণন। তারপরে বি এর সাথে ক্রস গুণন করে আমরা এভাবে লিখলাম। তারপরে রাইট হ্যান্ড সাইডে আছে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তো আমরা এ ক্রস বি যেটা পাইছিলাম একটু আগে এই যে উপরে, সেটা আমরা এখানে নিয়ে আসছি। তো এখানে নিয়ে আসলাম। তারপরে আবার আমরা ইউনিয়ন এ ক্রস সি যেটা পাইছি সেটাকে আমরা এখানে লিখলাম। এখন ইউনিয়ন যেহেতু আছে, ইউনিয়ন মানে কি? কমনগুলো থাকবে আর বাকি সবাইকে নিব। তো কমনগুলোকে একবার নিব। তো কমন দেখো কি আছে, এই যে এটার সাথে আমার এটা কমন আছে। আর কি আছে এখানে? থ্রি, এ কমা থ্রি না, বি কমা টু, ইয়েস বি কমা টু কমন আছে। তাহলে আমরা এই দুটোকে একবার করে লিখবো আর বাকিগুলোকে সবাইকে নিয়ে নিব। তাহলে আমরা এ ক্রস টু লিখলাম একবার, এ ক্রস থ্রি, এ ক্রস ফোর, এ কমা ফোর, এ কমা ফাইভ, সরি। তারপর বি কমা টু একবার নিলাম, তারপরে বি কমা থ্রি, বি কমা ফোর, বি কমা ফাইভ। এই পুরোটাকে একটা সেটের মধ্যে নিলাম। এখন খেয়াল করে দেখো যে আমার এই যে লেফট হ্যান্ড সাইডে যেটা আসছে সেটা কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডেও আসছে। তা এটাকে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সো এটা প্রুফড।